السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا مد ولا ضد ولا حد لمولاه الآن كما كان ولم يبق زوالا الآن كما كان ولم يبق زوالا وما أرسلناك إلا رحمة للعالمين شد وجودك رحمة للعالمين مسجد شد ہمارو اے زمین مسجد شد ہمارو
الزمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا আইরে কাফনের কাপড় পরাবে তোমায় সেই কাপড় তো তোমার নয় আইরে কাফনের কাপড় পরাবে তোমায় সেই কাপড় তো তোমার নয় ধনী বলো গরিবে বলো আজরাইল কাউকে চড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি দরুদ সালাম নবী গো আপনার কদমে দয়া করে পার করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا ওগো নবী পরশমণি নাই যে আপনার তুলনা আমরা আপনাই পাইনি দেখাম আপনি মোদের ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत जिक्र करी ला इलाहा माशाअल्लाह ला इलाहा मरहबा ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পারা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ও লা ইলাহা এই কালেমা প্রচারেতে আসিলেন নবী এই ধরাতে এই কালেমা প্রচারেতে আসিলেন নবী এই ধরাতে কত কষ্ট দিনে রাতে কত কষ্ট দিনে রাতে
সাল্লু আলা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা এই কালেমার জন্য হুসাইন রক্ত দিল কারবালায় জান চলে যায় প্রাণ চলে যায় প্রাণ চলে যায় জান চলে যায় তবু জবানে জফে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই সন্দিরবন কবরস্থান ফুরকানিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম ওয়া তুলাবায়ে ইলম, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম এবং পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি এবং সবটুকু শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন। সেজন্য মহান মনিবের দরবারে হৃদয়ের আবেগকে উজাড় করে আমাদের প্রত্যেকের জবানে আমরা সকলে একবার সেই মাহমুদের দরবারে কালিমাতুর শুকর আদায় করে নিচ্ছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না, আকা মাওলা তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ ও সালাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আমাকে আপনাকে বানাইলেন, সেই নবীর উম্মত বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে আমাকে আপনাকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই নবীর উম্মত বানিয়েছেন। সেজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে কবরস্থানের মাহফিল আমি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, ইয়া ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, পাঠিয়ে আমার আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং তোমরা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আইসো না। আজকে যেহেতু কবরবাসীর মাগফিরাত কামনায় মাহফিল, আমি কবরের দিকে আলোচনা কিছু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ সর্বপ্রথম الذي خلق الموت মাউত শব্দটা আমার আল্লাহ আগে ব্যবহার করলেন, তারপরে হায়াত শব্দটা ব্যবহার করলেন। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিতেছেন যে তোমরা আগে মওতকে স্মরণ করে দুনিয়া যাপন করো, তোমরা মওতকে সামনে রাখো, কারণ মৃত্যু তোমাদের এমন একটা বস্তু যে কোনো সময় তোমাদের সামনে চলে আসবে। কিন্তু দুনিয়ার হায়াতের জীবন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সীমার মধ্যে দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার জীবন যাপন করতেছি। আমাদেরকে আল্লাহ মায়া করে বানাইছেন, আমাদেরকে আল্লাহ অত্যন্ত দয়া করে বানাইছেন, সুন্দর সুরত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানাইছেন। অবশ্যই আল্লাহ পাক বলতেছেন লাকাদ আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আহসান বলছেন, এখানে হাসান বললেন, হাসান মানে সুন্দর, আহসান মানেও সুন্দর। কিন্তু আমার আল্লাহ হাসান বলে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহসান বলেছেন। আমার আল্লাহ কি বোঝাইতে চাইলেন? আমার আল্লাহ বলতেছে মেয়ে মানুষ, তোমাকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। শুধু সুন্দরই নয়, শুধু সুন্দর হাসান বললে শুধু সুন্দর, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হাসান বলি নাই, আমি আহসান বলেছি। মানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমাকে সুন্দর করে বানাই নাই, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবয়ব সুন্দর নমুনাই বানিয়েছি। সুবহানাল্লাহ। এমন সুন্দর মানুষ আমাকে আপনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দুনিয়াতে পাঠাইলেন, কিন্তু আমাকে আপনাকে আবার দুনিয়া থেকে চলে যাইতে হবে। আমি আপনি কি তৈরি করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিলেন, কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদেরকে হুঁশিয়ার দিলেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, কারণ কবরটা এমন ভয়ানক যে কবরে তুমি যদি নেক আমল করো, ভালো কাজ করে আসতে পারো, তোমার জন্য সুখ শান্তির ব্যবস্থা রয়েছে। আর যদি তুমি খারাপ কাজ করো, তাহলে তোমার জন্য আযাবের ব্যবস্থা রয়েছে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হুঁশিয়ার করলেন। আজকে যে মাহফিলে বসেছেন, আগামী বছর আগামীকালকে আপনি ওই কবরস্থানে শুয়ে থাকতে পারেন। আপনি ওই কবরস্থানে আপনার লাশ হয়ে যাবে। আপনি যখন মৃত্যুবরণ করে আপনার রূহটা বের হয়ে যাবে, আপনার তখন কোনো মূল্য থাকবে না, তখন আপনাকে ঘরে রাখা হবে না, আপনাকে বের করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসহায় হয়ে যাবেন। আপনি যেমন অসহায় হয়ে দুনিয়ার মধ্যে এসেছিলেন, কিন্তু আনন্দ উল্লাসে করে আবার আল্লাহকে ভুলে গেলেন। এমন সময় আসবে যে সময় দুনিয়ার সবকিছু পর হয়ে যাবে, আমার আল্লাহ আপন হবে। সেই সময় বুঝবেন আমার আল্লাহ আপন কেমন। সেজন্য সময় থাকতে যদি আমরা আল্লাহর পথে আল্লাহর হুকুম আহকাম মানতে পারি, তাহলে আমাদের জীবন দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী যদি আমরা চলি, আমাদের জীবন সুন্দর হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন যে তোমরা আমি আল্লাহকে সিজদা করো, আমি আল্লাহকে ইবাদত করো। কারণ আমি আল্লাহর ইবাদত যদি না করো, তোমাদের নাজাতের উসিলা আমি আল্লাহর ইবাদত করবা। কারণ যারা আমরা ইবাদত করি, আল্লাহ কবুল করেছে কিনা জানি না, কিন্তু আল্লাহর হুকুমটা মানার চেষ্টা করি। এই জন্য আমরা নামাজ পড়বো, আল্লাহর কাছে মাথা নত করে দিব, মাথা নত করে দেওয়া, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। এটা হলো আদম সফিউল্লাহর সুন্নাত। কারণ হযরত আদম, বাবা আদম সফিউল্লাহ, যখন উনি জান্নাত থেকে বের হয়ে গেলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও বাবা আদমকে জিজ্ঞাসা করলেন, আদম
তোমাকে না বলা হয়েছিল ওই গাছের কাছেও যাইবা না? তখন আদম বলতেছেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। কিন্তু ইবলিস শয়তানকে যখন বলা হয়েছিল যে তুমি কেন আদমকে সিজদা করলা না, সে যুক্তি দাঁড় করাইছে আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, সেজন্য অহংকার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় নত হয়ে যেতে হবে। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তখন শয়তানের সাথে দেখা। শয়তান বলতেছে, মুসা নবী আপনি কি আল্লাহর সাথে কথা বলবেন? তখন মুসা নবী বলে, হ্যাঁ আল্লাহর সাথে আমি কথা বলবো। শয়তান বলে, আমি তো শয়তানি করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আর মনে চায় না শয়তানি করতে, আমি এখন আল্লাহর কাছে তওবা করতে চাই, আমার কোনো সুযোগ আসেনি। তখন মুসা নবী বলে, ঠিক আছে আমি বলে দেখবো আল্লাহর কাছে। মুসা নবী যখন আল্লাহর দরবারে কথা বললেন, কথাবার্তা শেষ, যখন চলে আসবেন আল্লাহ জিজ্ঞাসা করে আরো কি কথা আছে? মুসা নবী বলে, না আর কোন কথা নেই। আল্লাহ বলেন, ও মুসা তোমাকে না শয়তান বলেছিল তার কথাটা বলার জন্য আমার কাছে? তখন মুসা কালিমুল্লাহ বলেন, হ্যাঁ আল্লাহ আমার মনে ছিল না, স্মরণ ছিল না। তখন মুসা কালিমুল্লাহ এই কথা জিজ্ঞাসা করে আল্লাহ বলতেছেন, তুমি গিয়ে বলো শয়তান যেন আদমের কবরের মধ্যে এখনো একটা সিজদা দেয়। এই কথা শুনে আদম মুসা আলাইহিস সালাম যখন চলে আসলেন আদমের কবরে সিজদা দেওয়ার জন্য বললেন, তখন শয়তানকে বলার পরে শয়তান বলতেছে, আমার জীবনেও আদমের কবরে সিজদা দিব না, কারণ আদমের কবরে সিজদা দিব না, সে অহংকার করলেন। কিন্তু মুসলমান যারা, ইমানদার যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহর সামনে তারা মাথা ঝুঁকে দেয়, আল্লাহর সামনে সিজদা হয়ে করে আল্লাহকে সিজদা দেয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মাবুদ তো একজন, যিনি আল্লাহ, তিনিই তো রব, তিনিই তো সিজদা পাওয়ার মালিক। সে আল্লাহকে যদি আমরা স্মরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে চলে আসবে, যখন আমার আপনার মৃত্যুর সময় চলে আসবে, তখন মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে আসবে। আসার পরে আপনি যদি নেককার হন, ঈমানদার হন, তাহলে আপনার সাথে ভালো ব্যবহার করবে, নয়তো মালাকুল মউত আজরাইল এমন ভয়ঙ্কর আপনি না দেখলে বুঝবেন না, যখন দেখবেন তখন হতাশায় ভুগবেন। কিন্তু হায় হায় কি করলাম, দুনিয়ার জমিনে আমি যদি আল্লাহর ইবাদত করতাম, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী চলতাম, কতই না সুন্দর হতো। এমন ভাবে যখন আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি যদি ঈমানদার হয়ে যান, তাহলে আপনার মৃত্যুটা সুন্দর হবে। আর যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হয়, আপনার আমার জীবন ব্যর্থ হয়ে যাবে, আপনার আমার জীবন অত্যন্ত কঠিন হবে, মৃত্যুটা এত কঠিন হবে যে মৃত্যুর কষ্ট আপনি কোনোদিন বলতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যখন রূহটা আজরাইলে কবজ করবেন, কবজ করার পরে আপনাকে যখন কবরে নেওয়া হবে, আপনাকে যখন কাফনের কাপড় পরানো হয়ে যাবে, আপনার এখন আপনি চেয়ারম্যান ছিলেন, আপনি মেম্বার ছিলেন, আপনি ইমাম ছিলেন, আপনি ইমাম ছিলেন, আপনি হাজী সাহেব ছিলেন, কিন্তু যখন আপনি মৃত্যুবরণ করলেন, আপনাকে সবাই লাশ বলে, কারণ আপনার এখন আর হাজী সাহেবের পরিচয় চলবে না, আপনি লাশ হয়ে গেছেন। এরকম ভাবে আপনাকে যখন কাপড়ের কাপড় পরিধান করে আপনাকে যখন রাখা হবে, তখন আপনি চিন্তা করবেন, আপনি ওখান থেকে সব কিছু দেখতে পারবেন। আপনাকে যখন কাফনের করে জানাজার শরীক করা হবে, জানাজার মাটি নিয়ে আসবে, তখন আপনি আনন্দিত হবেন, কিছুটা ভয় পাবেন, পরে আনন্দিত হবেন যে আমার সাথে হাজার হাজার মানুষ জানাজার মাঠে আমার সাথে তারা আছে, এই কথা আপনি চিন্তা করবেন। তখন আপনাকে যখন জানাজা থেকে কবরস্থানে নিয়ে আসা হবে, তখন আস্তে আস্তে কিছু মানুষ চলে যাবে আর কিছু মানুষ কবরস্থানে আসবে।
তখনও আপনার ভয় হবে, কিন্তু আপনি মনে করবেন যে এখনো তো কিছু মানুষ আছে, মনে হয় তারা আমার সাথে যাবে। কিন্তু না না, আপনাকে যখন কবরে রাখা হবে, কবরের ভিতরে রাখা হবে, আপনার ডানেও মাটি বামেও মাটি, আপনার মাটির ঘরে যখন আপনাকে আমাকে রাখা হবে, যখন মানুষ আস্তে আস্তে মাটি দিয়া আপনার আমার কবরটা বন্ধ করে দিবে, যখন দুনিয়ার আলো বাতাস যখন আলো বন্ধ হতে থাকবে, আস্তে আস্তে মৃত ব্যক্তিরা চিৎকার দিয়ে বলতেছে, হায় রে আমার, তুমি না আমার দুনিয়ার মধ্যে আপন ছিলে, দুনিয়ার মধ্যে তুমি না আমার আপন ছিলে, তুমি না আমার নিকটতম আত্মীয় ছিলে, তুমি না আমার সন্তান ছিলে, তোমার জন্য আমি সুদ খেয়েছিলাম, তোমার জন্য আমি ঘুষ খেয়েছিলাম রে সন্তান, তোমার জন্য আমি ব্যভিচার করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ব্যবসার মধ্যে আমি বেজার করেছি, কারণ আমি যেন বড় কিছু জমি জমা এবং বিল্ডিং করে রেখে যাইতে পারি, আমার এই আশা নিয়ে তোমাকে রেখে গিয়েছিলাম, আমি এত কিছু করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমাকে তুমি দাফন করে দিতেছ, আমার আপন কেউ নাই, আমার আপন আপনার আপন কেউ নাই। তখন এই মৃত ব্যক্তিরা চিৎকার করতে থাকবে, কিন্তু দুনিয়ার কেউ শুনবে না, মানব এবং দানব ব্যতীত, মানব এবং জিন, যারা মানুষ এবং জিন ব্যতীত সকলে শুনবে, কিন্তু আমি আপনি শুনবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কবরের ভিতরে যখন রেখে দেওয়া হবে, কবরের ভিতরে রেখে দেওয়ার পরে আপনি দেখবেন ডানে মাটি বামে মাটি নিচেও মাটি, আপনার মাটির ঘর জ্বালানো নাই, দরজা নাই, আপনি এমন অবস্থায় চলে এসেছেন, এমন অবস্থায়, এমন পরিস্থিতি, ডানে মাটি বামে মাটি, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, আরে সেই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, রে সেই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা করেছেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, যখন মৃত্যুর সময় মৃত ব্যক্তির সবচাইতে কঠিন অবস্থা, সবচাইতে দুঃখের সময় কোন সময় কখন শুরু হয়ে যায়? নবীজি বলতেছেন, ওগো আয়েশা শোনো, মৃত ব্যক্তির কষ্টের সময় শুরু হয়ে যায় যখন সে মৃত্যুবরণ করে, তারপরে যখন তার দেহের পাঞ্জাবি শার্ট গুলা যখন খুলে ফেলে, সন্তান যখন তার কাপড় খুলে ফেলে, এই অবস্থায় ওই মৃত ব্যক্তিটা চিৎকার দিয়ে কাঁদতে থাকে আর বলে, জীবনে কত কিছু করেছি রে সন্তান, তোমার জন্য আমি নিজে ভালো কাপড় পরি নাই, ভালো পোশাক পরিধান করি নাই, তোমাকে পরাইছিলাম, তোমাকে সুন্দর কাপড় পরিধান করেছিলাম, আজকে আমার জামাটা কিছুক্ষণ হয় আজরাইল এই মাত্র জান কবজ করলেন, জান নিয়ে গেলেন কবজ করে, এখনই আমার কাপড়গুলা খুলে ফেলতেছো,
ওই সময় ওই বাবা ওই সন্তানে যখন কাপড়গুলো খুলে ফেলে তখন চিৎকার দিতে থাকে। ওই সময় সে কষ্টের সময়। দ্বিতীয় বলতেছেন তারপরে কোন সময়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দ্বিতীয় নাম্বার হলো যখন মানুষ মৃত্যুবরণ করে ঘরের ভিতরে, ঘর থেকে যখন সকলে করে বলতে থাকে যে গোসলের কাপড় টানানো হয়ে গেছে, এখন গোসল করানো হবে, এই কথা বলে যখন ঘর থেকে বের করা হয়, তখন এই মৃত ব্যক্তিটা মনে মনে চিন্তা করে বলতে থাকে, আরে আমার বাবা মারা গেল, আমার দাদা মারা গেল, আমার আত্মীয় স্বজন যারা মারা গেল, আমি দুনিয়া অবস্থায় থাকা অবস্থায় আমি দেখেছি যাদেরকে ঘর থেকে বের করা হয়েছে তাদেরকে তো আর এই ঘরে নেওয়া হয় নাই, এই ঘরের ভিতরে আর ঢোকানো হয় নাই। এই কথা চিন্তা করে সে চিৎকার মারতে থাকবে, আরে সন্তান, দুনিয়া থাকাকালীন আমি ঘর করেছিলাম, আমি জায়গা সম্পত্তি কিনেছিলাম, তোমার জন্য আমি কতই না কিছু করেছি, এই ঘরটা আমার নিজের হাতের বান্দা, এই ঘরটা আমার নিজের হাতের তৈয়ার, আমাকে এই ঘর থেকে তুমি বের করে দিতেছো। এই সময় মৃত ব্যক্তি কষ্ট পায়। 3 নাম্বার হলো মৃত ব্যক্তি যখন গোসল করানো হয়, কাপড় গোলা খুলে গোসল করানো হয়, তখন যখন কাপড়ের ভিতরে ওই মৃত ব্যক্তিটাকে শুয়ে দেন, 3 টুকরা কাপড়ের ভিতরে পায়ের দিকে একটা বান, কোমরে আরেকটা বান এবং মাথার দিকে যখন একটা বান দিবে, সন্তান যখন বান দেয়, বাবা চিৎকার দিয়ে বলতে থাকে, আরে সন্তান, আরে আপনজন প্রিয়জন, আমার মুখটা এখনই ডেকে দিতেছো, এত তাড়াতাড়ি আমার মুখটা তোমরা ডেকে দিতেছো। ওই সময় ওই সন্তান, এই ব্যক্তি মৃত ব্যক্তি চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে, চিৎকার দিতে থাকে। ওই হলো 3 সময়, কষ্টের সময়। আমার নবী বলতেছেন ওই কষ্টের সময় মৃত ব্যক্তি চিৎকার দেয়, কিন্তু আমরা মানুষ এবং জিন ব্যতীত সমস্ত দুনিয়ার সমস্ত কিছু শুনতে পাই, কিন্তু আমরা শুনি না। সেজন্য কবরে যেতে হবে, কবরে যাইতে হবে, 2 দিন আগার পাশে আমাদের প্রত্যেককেই কবরে যাইতে হবে। আমরা প্রত্যেকেই কবরের যাত্রী। হুজুর চলে আসছেন, আমি একটা এই কথাটা বলি শেষ করছি, কারণ হুজুর যখন চলে আসছেন এখানে কথা বলে বেয়াদবি, যাই হোক, আর 1 মিনিট আমি একটা উদাহরণ দেই। এক ব্যক্তি, আমাদের জীবনটা ওই ব্যক্তির মতো হয়ে গেছে। এক ব্যক্তি রেল স্টেশনে গেছে, সেই ট্রেন দিয়ে এক জায়গায় যাবে, তখন সেই ব্যক্তি গেলেন যে রেস্ট করার জন্য একটা রুমে গেছেন। যাওয়ার পরে ওই রেস্ট করা রুমের মধ্যে গিয়ে বসে উনি দেখতেছেন যে এখানে অনেক ময়লা। ওই ময়লা দেখে উনি বাজার থেকে গিয়ে ঝাড়ু কিনে আনলেন, কিনে আনার পরে রুমটা সুন্দর করে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে উনি এখানে বিশ্রাম করবে, এখন তো এখানে ফ্লোর, এখানে তো শোয়ার মতো ব্যবস্থা নাই। সে আবার বাজারে গেলেন, গিয়ে খাট আনলেন, খাট ফিটিং করলেন। ফিটিং করার পরে সে দেখতেছে এখানে তো শোয়ার ব্যবস্থা নাই, সেখানে তো ল্যাপ তোষকের প্রয়োজন। তখন আবার গেলেন বাজারে, ল্যাপ আনলেন, তোষক আনলেন, চাদর আনলেন, সবকিছু এনে সুন্দর করে সে বিশ্রাম করতেছে। হঠাৎ করে ট্রেন এসে হাজির। এখন যে টাকা ছিল তার কাছে, সব টাকা দিয়ে তার সব কিছু কিনে ফেলছে, এখন যে ট্রেন এসে দাঁড়িয়ে আছে, সে যে যাবে, তার কাছে এই টাকাটাও নাই। তার কাছে এমন টাকাও নাই যে সে ভাড়া দিবে, সবকিছু এখানে শেষ করে ফেলেছে। কিছু করে সময়ের জন্য, অল্প সময় রেস্টের জন্য সব টাকা শেষ করে ফেলেছে। আমাদের অল্প জীবন, অল্প সময়ের ওই হায়াতের জিন্দেগি পেয়ে আমরা দুনিয়া করতে করতে বেহুশ হয়ে গেলাম। দুনিয়ার পাগল, দুনিয়ার পিছনে দৌড়তে দৌড়তে আখিরাতকে পিছনে ফেলেছি। কিন্তু আমাদের নিয়ম হলো আখিরাতকে সামনে রেখে আমরা চলতে হবে, কারণ আখিরাতকে সামনে যদি না রাখি, দুনিয়ার পিছনে আমরা দৌড়তে দৌড়তে হঠাৎ করে দেখবেন গাড়ি আমাদের সামনে হাজির, আমাদের কাটুলা কিন্তু আমাদের সামনে হাজির হয়ে যাবে। তখন দেখবেন আপনার পুঁজি নাই, আপনার কোনো ইবাদত নাই, আপনার কোনো আমল নাই, আপনার সময় যতটুকু ছিল সব সময় আপনি ব্যয় করে ফেলছেন দুনিয়ার মধ্যে দুনিয়া করতে করতে বিশাল সম্পত্তির মালিক হয়ে গেলেন, বিশাল কিছু করে ফেললেন, কিন্তু আখিরাতের জন্য কিছুই করতে পারেন নাই। সেজন্য আমাদের দুনিয়া অবশ্যই
দুনিয়া চলবেন, হালাল ভাবে উপার্জন করবেন এবং আখিরাতের প্রতি খেয়াল রাখবেন। কারণ এই দুনিয়া অল্প কিছু দিনের সময়, কিন্তু আখিরাত যার শুরু আছে শেষ নাই। আপনি যদি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবরের পাশে অজর ধরে কাঁদতেছেন, ওনার চোখ পানিতে ভিজে দাড়ি ভিজে গেছেন, তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওসমান, আপনি না নবীর সাহাবী, আপনি না জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হায়রে, আমি কবর দেখলে কেন কাঁদি জানো? কারণ এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল। এখানে যদি আমি আটকে যাই তাহলে সব কানে আমি আটকে যাব। সেজন্য কবর দেখে ভয় পাই। কিন্তু আজকে কবরবাসী রোহে মাগফিরাতের মাহফিল, আমরা এখনো বাড়িতে বসে আছি, এখন আমরা বাড়িতে বসে রং তামাশা করতেছি। কিন্তু আজকে মনে রাখেন, আপনি যখন এই কবরস্থানে শুয়ে যাবেন, তখন আপনার সন্তান আসতেও পারে, নাও আসতে পারে, আপনার আত্মীয় স্বজন আসতেও পারে, নাও আসতে পারে, বছরে একবার আসবে। কিন্তু আপনি যদি আজকে এই মাহফিলে বসে যান, আগামী বছর যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার এই মাহফিলের উসিলাটা আপনার নাজাতের কারণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে কথা বলেছি সে কথার উপর আমল করার তৌফিক দান করো, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কবরের সামানা তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ পাক আমাদের সকলকে ইহার উপর আমল করার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।